দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশাল সহ ঢাকার সড়ক যোগাযোগ নেই। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলার বাসিন্দাদের ঝড়ঝাপটা সঙ্গী করে চলাচলের একমাত্র পথ নদী। ভোলা বরিশাল সেতু সময়ের দাবি হলেও আজও আলোর মুখ দেখেনি। অর্থনীতিবিদদের মতে ভোলা বরিশাল সেতু নির্মাণ হলে কেবল ভোলাবাসী উপকৃত হবে না, বরং খুলে যাবে দক্ষিণাঞ্চলের অপার সম্ভাবনার দ্বার। দ্রুত এই সেতু বাস্তবায়ন দাবি চায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের। সাইফুর রহমান মিলনের রিপোর্টে বিস্তারিত। নদীপথে লঞ্চ, স্পিডবোট আর ট্রলারের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। বিগত সরকারের তথাকথিত উন্নয়নের জোয়ারে সড়ক পথে বন্ধন গড়ে ওঠেনি ভোলার সঙ্গে বরিশাল সহ ঢাকার। সড়ক যোগাযোগ না থাকায় এভাবেই পানিতে ভাসছে দ্বীপ জেলা ভোলার জনজীবন। তবে সম্প্রতি অষ্টম বাংলাদেশ জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের সভায় তেতুলিয়া ও কালাবদর নদীর উপর ভোলা বরিশাল সেতু প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করেছে বিএনপি সরকার। মিয়াগাঁও কনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড সেতুটি নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। এই খবরে জেগেছে আশার আলো। প্রস্তাবিত সেতুটির মূল অংশের দৈর্ঘ্য প্রায় 10.86 কিলোমিটার। সংযোগ সড়ক সহ পুরো প্রকল্পের দৈর্ঘ্য প্রায় 16.37 কিলোমিটার। সেতুটি ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে বরিশালের লাহারাট ঘাটের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করবে। ভোলা ও বরিশালবাসীর অভিযোগ, নদী বিচ্ছিন্ন করে রেখেছে ভোলাবাসীকে। নদীপথে পারাপারের সময় বেশি লাগার পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় নৌপথে নির্ভর করতে হয় যাত্রী ও যানবাহনকে। তবে দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণ হলে বদলে যাবে দ্বীপ জেলাটির যোগাযোগ ব্যবস্থা, খুলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতির সম্ভাবনার দুয়ার। জাপানের একটি কোম্পানি ভোলা বরিশাল সেতু সহ দুইটা সেতুর জন্য কথাবার্তা চলতেছে। আশা করি অতি শীঘ্রই সেটা বাস্তবে রূপ নেবে। ভোলা বরিশাল সেতু পুরো দক্ষিণাঞ্চলের না, বাংলাদেশের অর্থনৈতিক একটি দ্বার উন্মোচন করে দেবে। ব্যবসায়ী নেতারা বলছেন, সেতুটি নির্মিত হলে সহজ হবে গ্যাস সরবরাহ, দক্ষিণাঞ্চল রূপ নেবে শিল্পাঞ্চলে, বাড়বে বিদেশি বিনিয়োগ। আধুনিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার যে দাবি, সেই দাবি অচিরেই বাস্তবায়ন হোক। ভোলা বরিশাল সেতুকে জনগুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটিও। তাদের মতে মংলা, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করবে এই সেতু। এই সেতুটি নির্মাণ হলে পরে ভোলার সাথে বরিশালের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, অপর দিক থেকে বরিশাল, ভোলা এমনকি নোয়াখালী পর্যন্ত একটি চ্যানেল, একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ভিত মজবুতে আশার আলো দেখছেন বিএনপি নেতারাও। দক্ষিণাঞ্চল বা বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি, এই হিসেবে দাবি সাথে সাথে ভোলার যে গ্যাস, সেটা জেলা সরকারের পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হবে। দীর্ঘদিনের যে গ্যাস সংকট, এই সংকট থেকে অবশ্যই মুক্তি মিলবে এবং সারা বাংলাদেশে এই সমস্যার সম্ভাবনা তৈরি হবে, যে সমস্যাগুলো থাকবে না। বিশেষজ্ঞদের মতে সেতু বাস্তবায়ন হলে পাল্টে যাবে জাতীয় অর্থনীতি। এখন যদি ভোলা বরিশাল এই ব্রিজটি হয়ে যায়, তাহলে ওই যে গ্যাসটা জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে একেবারে সাশ্রয়ী মূল্যে, এবং সেটা বরিশালের অর্থনীতি, দক্ষিণাঞ্চলের অর্থনীতি তথা বাংলাদেশের অর্থনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনবে। সেতু নির্মাণে ডিপিপির কাজ চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এখন ডিপিপি হবে এবং যারা ইন্টারেস্টেড, যারা পিপিপি করতে চায় তাদের সাথে সরকার কথা বলবে এবং ইনশাআল্লাহ ভোলা বরিশাল সেতুর কাজ হবে। সেতু নির্মাণের লক্ষ্য হলো ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সীমাবদ্ধতা দূর করা, গড়ে উঠবে হাজারো শিল্প প্রতিষ্ঠান। নির্মিত হলে এটি হবে দেশের দীর্ঘতম সেতু। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলা, বরিশাল সহ রাজধানীর সঙ্গে নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ভোলা বরিশালের একটি সেতু নির্মাণের। এই সেতু নির্মাণ হলে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলা যেমন সমৃদ্ধ হবে, একই সঙ্গে দক্ষিণাঞ্চল সহ জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে ভোলা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।